191 রানেই অল আউট বাংলাদেশ। ভক্ত সমর্থকদের কেউ কেউ মনে করেছে নিজেদের পরিসংখ্যানটা খানিক বাড়িয়ে নিতেই জিম্বাবুয়েকে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ। ভক্তদের সেই ধারণা সত্যি হলেও ক্রিকেটারদের সম্ভাব্য আকাঙ্ক্ষা আর পূরণ হলো কোথায়? জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র 91 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। খেলতে পেরেছে 61 ওভার। তৃতীয় সিজনে মাত্র 1 ওভারে খেলা হয়েছে। মমিনুল হক ছাড়া আর কেউই রান পাননি। দিনের প্রথম সিজন গেছে যেমন তেমন, কিন্তু দ্বিতীয় সিজনে যেন একেবারেই তলগোল পাকিয়ে ফেলেছেন বাংলাদেশ। 123 রানে ছিল 3 উইকেট। হঠাৎ সেই হারিয়ে 146 রানে পতন হয়েছে 7 উইকেটের। বিরতি দিয়ে বাকিরাও ফেরেন সাজঘরে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। বল ব্যাটে আসছে সেটিও বোঝা যায়। 2-3টি বাউন্ডারি হাঁকান এবং উইকেট সেটও হন তারা। তবে টিকতে পারেননি দুজনের কেউই। আউট হন মাত্র 1 রানের ব্যবধানে। দলীয় 31 রানের মাথায় জিম্বাবুয়ে পেসার ভিক্টর নোয়াইসির ডেলিভারিতে ব্যাটের বাইরের কণায় বল ছুঁয়ে গালি অঞ্চলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ হন সাদমান। 23 বলে 12 রান করেন বাঁহাতি এই ব্যাটার। 1 রান যোগ হতেই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার জয়ও। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও ফেরান নোয়াইসি। সাদমানের মতো জয়ও ব্যাটের বাইরের কণায় বল লাগিয়ে উইকেট রক্ষক নিয়াশা মায়াবুর হাতে ধরা পড়েন। 35 বলে 14 রান করেন এ ডানহাতি ব্যাটার। অর্থাৎ দলীয় 32 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে 66 রানের জুটি করে বাংলাদেশকে কিছুটা এগিয়ে দেন মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দলীয় 98 রানের মাথায় আউট হন শান্ত। 69 বলে 40 রান করে ব্লেসিং মোজারবানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাদেবেরের হাতে ক্যাচ হন বাংলাদেশ অধিনায়ক। এরপর মমিনুলের সঙ্গে নতুন ব্যাটার মুশফিকুর রহিমের জুটি হয় মাত্র 25 রানের। 18 বলে মাত্র 4 রান করে ফেরেন মুশফিক। অলিংটন মাসাকাজ্জার বলে শর্ট মিড উইকেটে ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়েন ডানহাতি অভিজ্ঞ ওই ব্যাটার। মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মমিনুলও। মাসাকাজ্জার বলে আউট হওয়ার আগেই বাউন্ডারি হাঁকিয়ে 50 করে নেন বাঁহাতি ব্যাটার। 105 বলে 56 রানে 8টি 4 ও 1টি ছক্কা করেন তিনি। নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজও হন মোজারবানির শিকার। 4 বলে 1 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদী। দলীয় 137 রানে পতন হয় 6 উইকেটের। 8 নম্বর ব্যাটার তাইজুল ইসলাম টেকেন 19 বলে, তবে রান করেন মাত্র 3। তিনিও হন মাসাকাজ্জার শিকার। ইনসাইড এজ হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ হন তাইজুল। 146 রানে 7 উইকেট হারায় বাংলাদেশ। 8ম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে 41 রানে জুটি করেন জাকের আলী অনেক। 30 বলে 19 রান করে হাসান মাহমুদ আউট হলে জুটি ভাঙে। পরে উড়িয়ে মারতে গিয়ে আউট হন জাকের আলী। 59 বলে 28 রান করেন ডানহাতি ব্যাটার। 61তম ওভারে শেষ বলে সর্বশেষ ব্যাটার স্ট্যাম্প উপড়ে ফেলেন ওয়াসলি মাদেবেরে। এতে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। জিম্বাবুয়ের হয়ে 3টি করে উইকেট শিকার করেন ব্লেসিং মোজারবানি ও অলিংটন মাসাকাজ্জা। 2টি করে উইকেট নেন ভিক্টর নোয়াইসি ও ওয়াসলি মাদেবেরে।